এই যে আমরা তাদের কাছে এই গাঁজাগুলো পাইছি, তারপরে এই ইয়োবা, বিভিন্ন কোম্পানির সিম এবং এই অস্ত্র সহ আমরা তাদেরকে পাইছি এবং তারা মোটামুটি আমাদের সাথে অনেক লাফালাফি করছে। অল্পের জন্য আমাদের লোকজন তাদের হাত থেকে বেঁচে গেছে। তারা একটু সময় পাইলে গুলি করতো, বাইর করতে গেছে আর গুলি অস্ত্র সহ তাদেরকে ধরা হয়েছে। এই হয়েছে তাদের চেহারা। বিরান বাঞ্চতে বিরান এই হয়েছে একগা, এই হয়েছে আরেকজন। এর বাড়ি হয়েছে 5 নম্বর ওয়ার্ড আর এর বাড়ি হয়েছে 9 নম্বর ওয়ার্ড। এই কুখ্যাত এবং এই দোনোজনেই পাশাপাশি এদের আরো আছে। এদের মেইন হয়েছে নন্দনপুর 3 নম্বর ওয়ার্ডে জুয়েল আছে। পরবর্তীতে শহীদ এবং শহীদের বউ, এদের সবাই কাছে অস্ত্র আছে। এদেরকে কেউ দৈত্য পাইতেছে না। এরা দাসেনি নিয়ে অস্ত্র নিয়ে মানুষের উপর ঝাঁপাইয়া পড়ে। এদেরকে কোনোভাবে ধরা দেয় না। আজকে আমরা রিস্ক নিয়ে আজকে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাইছি। তারপরও আমাদের 1-2 জন লোক আহত হয়েছে। এরা যেভাবে ঝাঁপি পড়ছে এইভাবে আমাদের আরেকটা সদস্য, আমাদের লগের একটা ছোট ভাই ছিল নাম ফারুক, মানে আর একটু সুযোগ পাইলে তারে গুলি করে দিত বা তারে কবদে দিয়ে দিত। এবং এদের মা বউ বোন অত্যন্ত ডেরিং। এরা মানে আমাদের জন্য দাটা নিয়ে বাইরে আইছে। আমরা কোন রকম তাদেরকে নিয়ে আমরা এখান থেকে আসছি। যাই হোক, আমরা ভয় পাই নাই। আমরা পরবর্তীতে বাকি যারা আছে আরো কুখ্যাত আছে, এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে বিভিন্ন রকম মাদক আছে। তা আমরা এই গাঁজাগুলা পাইছি, এই মাদক পাইছি, তারপরে মানিব্যাগ আছে, অনেক কোম্পানির সিম আছে, অস্ত্র পাইছি, 2টা বুলেট সহ। তো এইভাবে আমাদের অভিযান চলবে ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই। সবাই একটু সহায়তা করবেন। আজকে আমাদের এখানে অনেক লোকজন আছে। এই যে 2 নম্বর ইউনিয়নের মেম্বার আছেন, অনেক জনতা আছে, রাজনীতির নেতৃবৃন্দ আছে, সাধারণ জনতা আছে, আমাদের রাজনীতির নেতৃবৃন্দ আছে, এই সব লোকজন আছে। তো এখন আমরা এদের আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা আল্লাহ রহমতের 2 নম্বর ইউনিয়নকে আমরা মাদক মুক্ত করব। তো আজকে তাদের যে অস্ত্র যে মাদক, এটা দৈত্যে গিয়ে আজকে আমাদের জীবনের উপরে হুমকি আইছে, আঘাত আসছে। অল্পের জন্য আমাদের কিছু ছোট ভাই অল্পের জন্য তাদের আঘাতপ্রাপ্ত হয় নাই। আমি নিজেও ছিলাম, থাকার কারণে আমি যখন করছি তখন এরা একটু থামছে, নইলে তারা কিন্তু আমাদের এই যে যারা আমাদের ভাই বোনেরা আছে এদের উপরে তারা আক্রমণ করত। তো যাই হোক, আমরা এদেরকে পুলিশে স্পর্শ করব কিছুক্ষণের মধ্যে। এই হচ্ছে শাকায়েত হোসেন, রান এদিকে চোদানির বলা রান। এই হচ্ছে শাকায়েত হোসেন, মিরান উঠা। এই শাকায়েত হোসেন এর যতবার আমি কয়েকবার ধরছি, কিন্তু হে কইছে বারবার ভালো হয়ে যাব। কিন্তু আমি সুযোগ দিছি তারে যে আমি তাদেরকে 30 কেজি করে চাল দেব, 2000 টাকা করে দিব। তারা যদি মাদক থেকে বাইরে আসে, কিন্তু তারা আসে নাই। তারা আমার লগে চ্যালেঞ্জ করি, তারা আরো বেশি বিক্রি করতেছে। এর নাম হইছে রঞ্জু কালাউডা। এর নাম রঞ্জু, 5 নম্বর ওয়ার্ড। এর কাছে কেউ গণাইতে পারে না। এর কাছে সবসময় অস্ত্র এবং ওটারে কি বলে শ্রেণী থাকে। এর 5-7 জন সদস্য আছে। এরা কোনো কিছু হইলে শ্রেণীলে মানুষের জন্য বাইরে, এর এলাকায় কেউ যাইতে পারে না। যাইলে এরা শ্রেণী দিয়ে কোপ দেয়। আমাদের রাজনৈতিক কোন নেতৃবৃন্দ তার ভয়ে তাদের কাছে যাইতে পারতেছে না। সে যে কোনো লোকের উপর আঘাত করার চেষ্টা করে। সে সবসময় দা শ্রেণী এবং অস্ত্র লই থাকে। কেউ তার ব্যাপারে ভয়ে কথাও বলতে পারে না, আমাকে বলে গোপনে। তা আজকে আমি নিজে অপারেশনে গেছি, আল্লাহ রহমতে আমরা অপারেশন সাকসেস হয়েছি। এভাবে আমরা সব জায়গায় অপারেশন করব। সবাই সাবধান হয়ে যাও। যদি ভালো হইতে চাও তাহলে ভালো হয়ে চলে যাও, এলাকা থেকে চলে যাও। নইলে আমরা এইভাবে সবাই বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিব। যেহেতু আমরা অস্ত্রের সামনে মোকাবেলা করে আজকে তাদেরকে ধরতে পারছি, তা আমরা এইভাবে সামনের দিকে আমরা ব্যবস্থা নিব। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। কার কার ওয়ার্ডে আছে, এখন আমার বাড়ি পালেরাট, আমি নন্দনপুর, গঙ্গাপুর বা অন্য দূরে কোনো জায়গায় তো আমি দেখি না, আমি চিনি না। আপনারা যদি আমাদেরকে সহায়তা না করেন, ইনফরমেশন না দেন, তাইলে কিন্তু আমরা ব্যবস্থা করতে পারতেছি না। এখন আপনারা আমাদেরকে গোপনে খবর দেন। আজকে যেরকম আমাদেরকে ওই বাড়ির থেকে গোপনে খবর দিছে, খবর দেওয়ার কারণে আমরা গোপন বা সূত্রে খবর পেয়ে আমরা তাদেরকে ধরে ফেলাইছি। এইভাবে আমাদেরকে খবর দেন, আমরা ব্যবস্থা নিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।